আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে আগে ছিঁড়ে নেই। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের মতো একটা ভিডিও হবে না, এইটা হবে তোমাদের জন্য উপদেশমূলক একটা ভিডিও। শুরুতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি 01797710326। না হলে ভর্তির ব্যাপারে বা বিভিন্ন হেল্প চাওয়ার ব্যাপারে তোমরা সবসময় আগে জিজ্ঞেস করো, যতই নাম্বার শেষে বলে দিই না কেন সেই সেম কথাই জিজ্ঞেস করো, 01797710326। তাহলে চলো আলোচনা শুরু করি। আমাদের শেষ মুহূর্তে একটা কোর্স শুরু হয়েছে না, শুধুমাত্র কোর্সের ব্যাপারে যে বলতে আসছে বিষয়টা এরকম না, সবকিছু এক্সপ্লেন হবে, ধৈর্য ধরে শোনো। তো ওই 20 দিনের কোর্স, মানে এই কোর্সে আমরা 5 দিনে ইংলিশ, 5 দিনে বাংলা, 5 দিনে জিকে এরকম করে শেষ করব, সরি জিএস, এগুলো শেষ করবো বলছিলাম। আমি মনে করলাম যে ওইখানে আমরা যে স্টেপগুলো ফলো করব, যে স্টেপগুলো ফলো করলে স্টুডেন্টরা উপকৃত হবে, আমি এই ট্রিকগুলো পাবলিকলি তোমাদের কাছে বলে দিব। এবং আরেকটা জিনিসও বলে দিব, সেটা হচ্ছে এই যে আমরা বলতেছি 5 দিন বাংলা, 5 দিন ইংলিশ বা এই রুটিনটা তোমাদেরকে ফ্রি দিয়ে দিব, ফ্রি। এবং এই যে ফ্রি দিয়ে দিব, এটার জন্য তোমাদেরকে কি করতে হবে, কমেন্ট বক্সে রেসপন্স করতে হবে যে কারা কারা চাও। কারণ আমার এত শখের বানানো জিনিস, এত যত্নে বানানো জিনিস তো আমি অহেতুক তোমাদের কাছে এই যে কমেন্ট বক্সে ফেলাই রাখবো না। তোমাদের রেসপন্স দরকার, এটা আমি ফ্রি দিয়ে দিব যদি তোমরা কমেন্ট করো। নেক্সট ভিডিও এটার উপরে হবে। তো তুমি তো রেসপন্স করলে তো আমার আর মানে কি বলবো, রেসপন্স করাতে তো আর কোনো ক্ষতি নাই তোমার। তো চলো শুরু করতেছি, কি কি ট্রিক ফলো করতে হবে। এখন ভিডিওর 1 মিনিট 26 সেকেন্ড, তোমাদের কাছ থেকে 1 মিনিট সময় নেব, দরকার হলে তুমি এটা স্কিপ করতে পারো। পেইড ব্যাচের ব্যাপারে বলবো এই জন্য, সেটা হচ্ছে আমাদের শেষ মুহূর্তে যে কোর্সটা আমরা চালু করছি, এখানে বলছি 20 দিনে আমরা সবগুলো মানে 5 দিনে বাংলা, 5 দিনে ইংলিশ, এইভাবে আমরা শেষ করব সবগুলো। তার মানে কি কোর্সটা শুধুমাত্র 20 দিনের হবে না, আমরা পড়াবোই 20 দিন, কিন্তু এর উপর আবার প্র্যাকটিস ক্লাস হবে, সলভ ক্লাস হবে। এক্সামের আগ পর্যন্ত তোমরা এই কোর্সটাতে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবা। কোর্স ফি হচ্ছে মাত্র 400 টাকা। হ্যাঁ, 400 টাকাই মাত্রই, কারণ শেষ মুহূর্তে আমাদের বইয়ের যে পিডিএফ, মানে মেইন গাইড বইয়ের যে পিডিএফ, সেটা পর্যন্ত তোমাদেরকে ফ্রি প্রোভাইড করে দেওয়া হবে তোমাদের এই কোর্সে তোমাদের এক্সামের সাথে সাথে। আমি যদি তোমাদেরকে একটু সময় একটু দেখাই দিই, এই যে দেখতে পাচ্ছ, আমি বলছি না যে 5 দিন করে শেষ করাবো। তো ওই 5 দিনের মধ্যেই তো আমরা শুরুতে ইংলিশ শুরু করছি। ওই ইংলিশের জিনিসগুলো তোমাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, শুধুমাত্র এই যে দেখো সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দিছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে শুরুতে হেডিং দেওয়া আছে, কিন্তু তারপরে নিচে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করা মাত্র ক্লাসের মধ্যে চলে যাবে। এটা শুধুমাত্র বেসিক ক্লাস দিয়েছি 21টা, এগুলোর পর তো আবার সলভ ক্লাস হবে, তার উপর আবার হচ্ছে গিয়ে প্র্যাকটিস ক্লাস হবে, মানে ব্যাপক কার্যক্রম, আবার এক্সামও চালু। একটা ব্যাচের জন্য যা কিছু লাগে সবকিছুই এর মধ্যে আছে। তোমরা যারা এনরোল করতে চাও, এনরোল করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01797710326। এই নাম্বারে তোমাদেরকে যোগাযোগ করতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাডমিট হইতে পারবা। এই হলো আমাদের সেই স্পেশাল ব্যাচ, মাত্র 400 টাকা ভর্তি হতে পারবা। গেল, এখন চলো আমরা মেইন আমাদের কথা শুরু করি, যে কি কি তোমাদেরকে শোনানোর জন্য এই ভিডিওতে রাখছি। দেখো, শুরুর 1 নম্বর কথা হলো গিয়ে যে হ্যাঁ, শুরুতে যেটা বলতে চাই, 5 দিন করে তোমরা বাসায় যারা প্রিপারেশন নিচ্ছ, কোচিং এ পড়ো, যেখানেই পড়ো না কেন, বাংলা ইংলিশটা 5 দিন করে শেষ করে নাও। তুমি হয়তো বলবা যে ভাইয়া 5 দিনে তুমি শেষই করতে পারবো না। তাহলে আমি তোমাদেরকে বলে রাখি যে তুমি একবার প্রিপারেশন নিচ্ছ। আমি আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা ব্যাচ পড়াইছি। আমার অভিজ্ঞতা থেকে দেখছি বাংলা ইংলিশ হচ্ছে এমন একটা টপিক যেটা একবার সময় নিয়ে পড়ার থেকে 2-3 বার কম সময় নিয়ে পড়া বেটার। আমার কি কথা বোঝা যায়? এবং এই যে বাংলা ইংলিশের কথা বললাম, এইগুলো তোমরা 5 দিন শেষ করার পর কিছু অংশ বাকি থাকুক না, সমস্যা নেই তো, আবার আরেকবার পড়বা, আরেক দফায় দিবা, দফা যত বাড়াবা, এরকম করে তোমাদের কাছে ইংলিশ বাংলা তত ক্লিয়ার হবে। এবং আমাদের এই চ্যানেলে সুন্দর করে এমসিকিউ এর ভিডিও আপলোড করা হচ্ছে, 20টা করে এমসিকিউ করতেছে, মানে পরীক্ষার আগে 1000টা এমসিকিউ করা হয়ে যাবে। আর 1000টার মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ মানে বোঝো, তার মধ্যে থেকে কতগুলো কমন পড়বে ইনশাল্লাহ। তো এই ভিডিওগুলো ফলো করিও। তো তারপরে যেটা বলতে চাচ্ছিলাম, সাধারণ জ্ঞানের কথা। যদি তোমার প্রিপারেশন ভালো, সোজা কথা একদম পয়েন্ট বাই পয়েন্ট বলে যাব, যদি তোমার প্রিপারেশন ভালো থাকে, তাহলেও শেষ মুহূর্তে সাধারণ জ্ঞানের পুরা বই পড়তে যায়ও না। সব থেকে ইম্পর্টেন্ট তথ্যগুলো পড়ো, সেইগুলো শেষ করার পরে যদি তোমার সময় থাকে, তাহলে তুমি বাকি সবগুলো পড়ো। এবং যদি তোমার প্রিপারেশন মোটামুটি বা মানে নড়বড়ে হয়ে থাকে, পুরা বই পড়ার সাহস করিও না। বাজারে ছোট ছোট বই পাওয়া যায় সাধারণ জ্ঞানের জন্য, মানে অল্প পরে যেখানে হচ্ছে সেই বইগুলো কিনে নিবা। অনেক ট্রিক্স আছে, যেমন হচ্ছে গিয়ে তোমরা সাধারণ সাম্প্রতিকের যে বইগুলো পাবো, এখানে দেখবা যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে পড়ানো হচ্ছে, বাট আমি তোমাকে লিখে দিতে পারি ইনশাল্লাহ এবার ইউক্রেন রাশিয়া থেকে তোমাদের তথ্য আসবে না, কারণ ওই জায়গাটা দখল করছে ফিলিস্তিন আর ইসরায়েল। এখান থেকে তথ্য আসার সম্ভাবনা 99%। তো আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি। তো কম করে পড়বা। এই শেষ সময় জিকে, আমার ব্যাচেও আমি এই শেষ সময় জিকে কত পেজ পড়াচ্ছি গেস করো? 80, 90, 100? অনলি 50 পেজ পড়াবো শেষ মুহূর্তে। ভালো খারাপ যাই স্টুডেন্টই হোক না কেন, শেষ মুহূর্তে এই বেশি পড়াতে গেলে জিকেই স্টুডেন্টের মাথা নষ্ট করে দেয়। এবারে জিএস এর কথা বলি, সাধারণ বিজ্ঞান, বিএসসি তে বিজ্ঞানের কথা শেষে বলবো। সাধারণ বিজ্ঞান, আমার কোচিং যখন কেবল মানে শুরুর দিকে ছিল, একদম ছোট ছিল, তখন আমি কিভাবে পড়াতাম জানো?
অনলাইন থেকে নবম দশম শ্রেণীর বা নবম দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ এমসিকিউ অনলাইনে লিখে সার্চ করতাম। সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ এমসিকিউ অনলাইনে লিখে সার্চ করতাম। সাধারণ বিজ্ঞানের বিগত বছর আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ সার্চ করতাম, দিয়ে দেখতাম যে হ্যাঁ আসলে ওইখান থেকে নার্সিংয়ের প্রচুর পরিমাণ কমন আসতেছে। অ্যান্ড তুমি যদি এই সময়ে যদি ওই এমসিকিউ গুলো প্র্যাকটিস না করো তাহলে তোমার পুরোটাই বৃথা। এমসিকিউ প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই, মানে সাধারণ বিজ্ঞানের জন্য বলতেছি। সাধারণ বিজ্ঞানের এমসিকিউ এই সময় প্র্যাকটিস করা লাগবে, তুমি যত বই পড়ো না কেন। আমার স্টুডেন্টগুলোকে আমি এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি, 110 পেজের মনে হয় বই দিয়ে রাখছি, 110 পেজ মনে হয়। তারপরেও সাধারণ বিজ্ঞানের জন্য ওই এমসিকিউ গুলা, মানে সাধারণ বিজ্ঞান এমন একটা টপিক এখান থেকে দেখবা যে হুবহু এমসিকিউ উঠাই দিছে, বুঝতে পারছো? একটা তো নোট আছে স্যাট একাডেমিতে, তো প্রিমিয়াম অ্যাক্সেস যদিও লাগে, ওই নোট থেকে ব্যাপক কমন আসে, মানে কোয়েশ্চেনগুলো সবগুলো একদম টপ নচ। অনলাইন থেকে সাধারণ বিজ্ঞানের ব্যাপক কমন পাওয়া যায়, জানো তো। যাই হোক, বেশি তো বলতে পারবো না, আমি তোমাদেরকে জাস্ট এটা বলে রাখলাম যেখান থেকেই পড়ো সাধারণ বিজ্ঞানের জন্য এই শেষ মুহূর্তে একদম এমসিকিউ প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই, সেটা অনলাইন থেকে করার যেখানে করার। কি কি লিখে সার্চ করা লাগবে আমি তো বলেই দিলাম। এরপরে আসো, আর সাধারণ জ্ঞানের কথা বলছি না। এরপরে হচ্ছে ও হ্যাঁ, প্রিপারেশন ভালো থাকলে সাজেশন ফলো করো। প্রিপারেশন ভালো থাকলে, আর যদি প্রিপারেশন মিডিয়াম থাকে তাহলেও ফলো করতে পারবো, কিন্তু প্রিপারেশন যদি একদমই খারাপ হয়ে থাকে তাহলে সাজেশন কিনো না। আমি তোমাকে বলতে পারি, বাংলাদেশে যেটি এটা বলার জন্য হয়তো কি আমার উপরে ক্রুদ্ধ হইতে পারে, কিন্তু যে টিচারই বলুক যে শুধুমাত্র এই সাজেশন পড়ো, এটা পরে 90% কমন পেয়ে যাবা, আমি তোমাকে বলবো যে ভাই তার কথা সত্য হতেও পারে, কিন্তু আমি আমার থেকে বলতেছি, আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি 100% ভুল কথা। যদি তুমি খালি মনে করো যে একটা শুধুমাত্র বেসিক ছাড়া সবকিছু ছাড়া একটা সাজেশন পড়ে তুমি চান্স পেয়ে যাবা, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। যেমন ওই যে শুরুতে ভিডিও শুরুতে ছিলাম না, এটা হচ্ছে আমার সেই সাজেশনটা। এটা ডিপ্লোমার জন্য আছে, বিএসসির জন্য আছে, মিডওয়াইফারের জন্য আছে। এখানে 2500টা এমসিকিউ আমি অ্যাড করছি এবং এখান থেকে প্রচুর পরিমাণ কম পড়বে ইনশাল্লাহ। কিন্তু তোমরা যে আমাকে ইনবক্স করে বলো কেনার সময় যে ভাইয়া শুধুমাত্র এটা পড়লেই হবে কিনা, আমি এখানে বলে দিই যে বাবা শুধুমাত্র এটা পড়লে হবে না, তুমি অন্যান্য কিছুগুলাও পড়ো, মানে বেসিকের সাথে সাথে এটা পড়ে, এখান থেকে অনেক কমন পাবা ইনশাল্লাহ, এটা আমি জানি। তবে শুধুমাত্র এটা পড়ে চান্স হবে না, অ্যান্ড এই জন্য আমার সেল অনেক কমে যায়। আমার দরকার নেই ওই ওই স্টুডেন্টগুলোর, দরকার নেই ওই ইনকামের, আমার প্রয়োজন নেই। তো তোমরা যারা এটাও নিতে চাও তারাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, 01797710326 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই সাজেশনটা নিয়ে নিতে পারবা। হ্যাঁ, তো যাই হোক, এটা হলো কথা। আর বিএসসির কথা বলি, এই বিএসসির কথাগুলো ইউটিউবের কোনো জায়গায় আছে বলে আমার মনে হয় না, বিএসসির এই ইম্পর্টেন্ট কথাগুলো। আমি তোমাকে বলতেছি, বিএসসির জন্য তুমি যদি একটা কাজ করো, বাজারে কিন্তু বিভিন্ন বই পাওয়া যায়। অ্যাসপেক্ট সিরিজের কথাই যদি আমি বলি, বা অ্যাডমিশনের মানে ভার্সিটি মেডিকেলের দিকে যায় না, কিন্তু অনেকে মনে করে যে নার্সিং এর কোয়েশ্চেনগুলো তাহলে মেডিকেলের বই কিনলে ওইখান থেকে অনেক কমন আসবে না। তুমি ভার্সিটির বই কিনবা, ভার্সিটি লেভেলের বই কিনবা। যারা বাসায় প্রিপারেশন নিচ্ছ, যারা কোচিং এ প্রিপারেশন নিচ্ছ, তারা তো কোচিং এ অন্ধবিশ্বাস করে স্যারের পড়াগুলো পড়ে ফেলবা, কারণ প্রত্যেক শিক্ষকই ছাত্রদের কল্যাণ চায়, সো আমরা তাদেরকে অন্ধবিশ্বাস করতেই পারি। কিন্তু আমার পার্সপেক্টিভ অনুসারে তুমি যদি বাসায় প্রিপারেশন নিয়ে থাকো, কষ্ট করে হলেও ভার্সিটির বইগুলো কিনে নিবা, মানে সেটা হোক বিচিত্রা সিরিজের বা অ্যাসপেক্ট সিরিজের বা আরো অনেক সিরিজ আছে, কিনে নিবা। ওই প্রত্যেকটা অধ্যায় শুরুর আগে তারা দেখবা যে বেসিক তথ্যগুলো তুলে দেয় না, ওদের কি কি আছে সারসংক্ষেপ করে তুলে দেয়, 4-5 পেজ হয়ে থাকে। ওই 4-5 পেজ যদি পড়ো, আবার বইগুলাতে কিন্তু যে টেক্সট বইগুলো আছে, যেমন হচ্ছে ইসাক স্যার ধরো, তারপরে গাজী আজমল স্যার ধরো, এই যে ওনাদের যে বইগুলো আছে, এগুলাতে যে বইয়ের শেষে যে এমসিকিউ গুলো থাকে না, এই এমসিকিউ গুলা, আবার এই যে অ্যাডমিশনের বইয়ের শুরু 4-5 পাতা এবং সার সংক্ষেপ, এগুলো পড়লে এখান থেকে সেই লেভেলে কমন পড়ে, খুবই কমন পড়ে। ফিজিক্সের জন্য তো আমি সব থেকে বেশি ট্রিক্স পাইছি, বায়োলজি কেমিস্ট্রি খুঁজতে আমার একটু প্যারা হয়েছে, কিন্তু ফিজিক্সে তো আমার সম্পূর্ণ এখন বিশ্বাস আছে, দেখে দেখে এটাই পাইছি যে ইসাক স্যারের বইয়ের যে সারসংক্ষেপ, ওই সারসংক্ষেপ থেকে প্রচুর কমন পড়ে, তারপর শেষের এমসিকিউ থেকে প্রচুর পরিমাণ কমন পড়ে, এবং তারপরে হচ্ছে ওই যে বললাম যে কোনো ভার্সিটির বইয়েরই শুরুর দিকে যেই ওদের বিভিন্ন কথা লেখা থাকে না, 4-5 পেজ করে লেখা থাকে না, এগুলা পড়লেই তোমার বিএসসি প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে, একদম মোটামুটি শিওর ধরে রাখতে পারো। এবং তোমরা যারা বলতেছো যে ভাইয়া তাহলে বিএসসি প্রিপারেশনের জন্য কি পাঠ্য বইগুলো পুরোটাই পড়তে হবে, আমি তোমাকে বলবো যে পাঠ্য বইয়ে এক একটা অধ্যায় কতগুলো করে পেজ থাকে, তার চেয়ে বরং তুমি এই বইগুলোর যে শুরু 4-5 পাতা, মাত্র 4-5 পাতা পড়লে একটা অধ্যায় হয়ে যাচ্ছে, 4-5 পাতা প্লাস অধ্যায়ের শেষের যে এমসিকিউ গুলো থাকে, ওই এমসিকিউ গুলা সার সংক্ষেপ। আর সারসংক্ষেপ পড়া লাগবে না, বইগুলো পড়লে সারসংক্ষেপ আর পড়া লাগবে না। তো এইগুলো পড়লেই যদি প্রিপারেশন হয়ে যায়, তাহলে এর থেকে আর বেশি আরাম কি চাও। আশা করি অনেকগুলো কথাই বলছি, এই কথাগুলো আসলে কেউ বলে কিনা, ইউটিউবে আছে কিনা আমি জানি না। আর আমি যা পড়ছি যা বলছি এগুলো আমার নিজের থেকে বলছি, কারো শুনেও বলি নাই। সো তাদের সাথে আমার মতবিরোধ থাকতে পারে, কারণ আমি নিজের আমার যে এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যারা
গুরুত্বপূর্ণ পরামর্শ খোঁজে তাদের জন্য এই ভিডিও অনেক কিছু ছিল। আর যারা শুধুমাত্র ইনস্ট্যান্ট ফলাফল চায়, মানে একটুতেই একটু করে মার্ক উঠে ফেলবো, তাদের জন্য এই ভিডিওর সব থেকে বড় মানে কি বলবো, এই ভিডিওটা তাদের কাছে একটা আবর্জনা ছাড়া আর কিছুই না। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগছে, এবং পেইড ব্যাচের যে রুটিনটা ওটা যদি তোমরা চাও তাহলে আমাকে ইনবক্স করে কমেন্টে করে রাখিও, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতেই ওইটা দেখাই দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। একই সাথে তোমাদেরকে ট্রিক্সও দেখাই দিছি, আমারও ব্যাপক অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলছি, ব্যাচের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, বইয়েরও হয়ে গেছে। আল্লাহ হাফিজ, ভালো থাকো সবাই।